ওকে আমাদের কমেডি জগতের হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যায়। কবির মতো হাসির খোরাকের নানা খবর ছড়িয়ে দিতেই গড়ে উঠেছে স্কুল অফ কমেডি, যার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ শো। ভাই যেটা ঘটে সেটা কিন্তু আসলে বুঝতে হবে, কথা শুনেই রটাই দিলে হবে না, হবে কি? ব্যাকবেঞ্চার্স কমিউনিকেশনস আয়োজিত এই শোতে হেডমাস্টার ভূমিকায় ছিলেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনা রনি। জানান, পর্যবেক্ষণ শক্তি বাড়ালে যে কারো পক্ষে বাস্তব জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরা সম্ভব মজার ছলে। গয়ে যদি এখন তুমি চন্দ্রবিন্দু না দাও, এরা সবাই তোমাকে মেরে তোমার নামে চন্দ্রবিন্দু বসাই দিবে। একসময় বিশ্ববিদ্যালয়ে নাটক বিষয়ে পড়ানো হবে কেউ ভাবেনি, সঙ্গীত পড়ানো হবে কেউ ভাবেনি, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে নাট্যকলা অনেক স্টুডেন্ট ছিল। তো নাট্যকলা একদিনে হয়নি। এক সময় আমি স্বপ্ন দেখি যে এই বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ড আপ কমেডি পড়ানো হবে এবং অনেক ছেলেপেলে ভর্তি হওয়ার জন্য স্ট্যান্ড আপ কমেডি করতে চাই। তো এই স্বপ্নটা দেখছি যে একসময় এই বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ড আপ কমেডি ক্লাস চলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা বয়স ও পেশার মানুষ। স্কুল অফ কমেডির লক্ষ্য বিনোদনের পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডি সংস্কৃতিকে নতুনভাবে প্রতিষ্ঠা করা। হাসতে সবাই জানে, কিন্তু হাসাতে কিন্তু সবাই জানে না। তো স্কুল অফ কমেডি কিন্তু সেই কাজটাই করছে, সবথেকে কঠিন কাজটাই করছে। কমেডি করার মাধ্যমে এখানে কিছু বাস্তব চিত্র চোখে তুলে দেখানো হয়, নিজের জীবন থেকে তুলে ধরানো হয়। এখানে কমেডির মাধ্যমে আমরা সেখানেও ট্রাই করতেছি। অনেকে হাসি শিখতেছে, অনেকে হাসাতে শিখতেছে, অনেকে হাসতে শিখতেছে। মানুষকে নতুন করে মন খুলে হাসতে, সেই সাথে চারপাশে হাসি ছড়িয়ে দেওয়াও শেখাতে চায় স্কুল অফ কমেডি। আমি ওয়াদা করিতেছি যে ওয়াদা ভাঙিয়া ফেলিব। মানবিকতার দৃষ্টান্ত হিসেবে এই অনুষ্ঠানের পুরো আয় ব্যয় করা হবে বিশ্ববিদ্যালয়ের এক আহত শিক্ষার্থীর চিকিৎসায়। তো তখন বুঝলাম যে আমরা বইপত্র থেকে যা শিখি আর বাস্তবে অ্যাপ্লাই করতে গেলে সেটা একটু চেঞ্জ, আমাদের উচিত শিক্ষাটা দরকার। তুবাইশি বুশরা, স্টার নিউজ, ঢাকা। আসেন।